সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ওনাকে পাঠিয়েছেন আপনাদের খবর নিতে। আপনারা কেউ আমাদের দলের লোকরাও যদি কেউ অন্যায় করে আমরা ছাড় দেবো না, এটা হলো আমাদের কথা, এটা আপনি বলার জন্য আসছে। তো আমাদের জন্য আমাদের যে দলের নেতা তারেক রহমান, নাম শুনেছেন না? এই তারেক রহমান সাহেব আমাকে পাঠিয়েছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার নাম শুনেছেন তো, তার ছেলে তারেক রহমান, তারেক জিয়া আমাদের দলের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি পাঠিয়েছেন। ছেলে এই বছর ফোন করেছে বাসা কেউ আছেন? জিজ্ঞেস করো। আচ্ছা, কি নাম আপনার? আপনার বাসা কি ভাঙচুর করছে? বাড়ি ঘরে কোনো কিছু কোনো ইয়ে করবেন। আমরা এমনি বিএনপির লোক, কিন্তু আমরা ওটা শুনি। হ্যাঁ, আপনি কোনো আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের চলার পথে, আমাদের রাজনৈতিক কার্যক্রমের পথে নাটোরে আপনাদের সামনে মুখোমুখি হয়েছি দু চারটি কথা বলার জন্য। আপনারা শুনেছেন গত বুধবারের দিন সম্ভবত বড়াইগ্রাম উপজেলা বড়াইগ্রাম উপজেলা বনপাড়া এলাকায় একটি ঘটনা ঘটেছে। সেখানে একটি হিন্দু বাড়িতে ভাঙচুরের ঘটনা বা আক্রমণের ঘটনা আমরা ভিডিওতে ভাইরাল হতে দেখেছি, এবং এটি সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়টি আমরা অবগত হওয়ার পর আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি এটি দেখেছেন এবং দেখার পরে সরেজমিনে বিষয়টি কি জানার জন্য আমাকে এবং আমার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন। আমরা তার নির্দেশে এখানে এসেছি। এখানে রয়েছেন আমাদের সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মাহমুদুর রহমান সুমন, এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম উপস্থিত আছেন, আর আমাদের জেলার স্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাকে মূলত তিনি পাঠিয়েছেন বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া এই গ্রামের যে সংগঠিত ঘটনা, সেই ঘটনা কি ঘটেছে সেটি জানার জন্য। আমি বড়াইগ্রাম থানায় ওসির সাথে কথা বলেছি, ওসিও আমাকে অবহিত করেছেন ঘটনাটি। আমরা সেখান থেকে জেনে তারপরে দিয়ার গ্রামে সেই পরিবার, যে পরিবারের উপর আক্রমণ হয়েছে, সেই পরিবারের সদস্য যারা, বিশেষ করে মুরব্বী মানুষ, তার সাথেও কথা বলছে। অর্থাৎ যার উপর আক্রমণ হয়েছে তার মার সাথে আমি কথা বলে এসেছি। যেহেতু এটি একটি হিন্দু পরিবার এবং এই ধরনের আক্রমণ, এটা আমাদের সমাজে দীর্ঘদিনের একত্রে বসবাসের যে জায়গা, সেটাকে আঘাত করার সুযোগ অনেকে নিবে, সুযোগ সন্ধানী অনেকে। এখানে এটি রাজনৈতিক বিষয় কিনা এগুলো তো দেখবে না, কিন্তু যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই হেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের পাঠিয়েছেন বিষয়টা জানার। আমাদের বক্তব্য হচ্ছে দলের পক্ষ থেকে, এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের পর থেকে তার যে নির্দেশনা এবং নেতা কর্মীদেরকে সংহত থাকা এবং অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, যে আদেশগুলো দিচ্ছেন, সেটির ব্যতিক্রম কিনা আমরা সেটাও দেখতে এসেছি। আমরা
বারবার বলে এসেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে কেউ যেন হাতে আইন তুলে কোথাও কাউকে আটক করেছে সেটা সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি কি 15.5 বছরের তো ভয়াবহ জুলুম হয়েছে, বিএনপির নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারেন, এই নাটোরে আমাদেরকে প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে। এক ভয়ঙ্কর দুর্বৃত্ত পরায়ণ এমপি, তার যে দৌরাত্ম্য, রাজশাহীতে প্রোগ্রামে যাচ্ছে, নাটোরে আমাদের মাইক্রোবাস বাস আটকে এমন তাদেরকে আঘাত করা হয়েছে যে অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করেছে। শহীদুল ইসলাম বাচ্চু ভাই আমাদের সিনিয়র নেতা এই এলাকার, এই উত্তরাঞ্চলে, একবারে আমাদের সেই ছাত্র জীবন থেকে আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকেই আমরা বাচ্চু ভাইকে একজন ভালো বক্তা হিসেবে আমরা কখনোই এর আগে যখনই দলে দলে হয়তো সংঘর্ষ হয়েছে, কিন্তু একটা এলাকার যিনি সিনিয়র নেতা তার গায়ে কেউ হাত দিত না। এদের কোনো বিবেক ছিল না, এদের কোনো মানবতা ছিল না। শিবুল নামের এক এমপি, তার দৌরাত্ম্য, তার বিভীষিকা, তার যে রক্ত ঝরানো যে এখানকার যে রাজনীতি, এটা তো কেউ ভুলে যায়নি। বাচ্চু ভাইয়ের মতো মানুষকে ক্ষতবিক্ষত করে তাকে ঢাকায় দীর্ঘদিন তাকে চিকিৎসা করা যায়, সেই রক্ত ঝরানো রাজনীতি যেন পুনরাবৃত্তি না, সেটা আমাদের দেখতে হবে। এই বার্তা নিয়েই আজকে এখানে আসা। আমি বড়াইগ্রাম থানার ওসিকে বলে এসেছি, যে এর মধ্যে দায়ী তাদের নামে আজকেই আপনি মামলা করবেন। কাউকে অন্যায় করে কাউকে পার পেতে দেওয়া যায় না, তাদের নামে আপনি মামলা দেবেন। এবং আমি ঢাকায় ফিরতে না ফিরতে আমি দেখতে চাই আপনারা এই মামলা দিয়েছেন, এবং কারো অন্যায় হয়ে থাকলে আপনারা সেটা পুলিশকে জানাবেন। পুলিশ যদি মামলা না নেয় তাহলে তো রাজনৈতিক অনেক প্রক্রিয়া আছে। আপনি প্রতিবাদ করতে পারেন, আপনি সমাবেশ করতে পারেন, আপনি মিছিলে প্রতিবাদ করতে পারেন, গণতান্ত্রিক যে পদ্ধতিগুলো আছে সেগুলো করতে পারেন, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন, তাহলে এই দেশ শান্তিময় থাকবে না কখনো। কারণ আরো এমন আরো শক্তি রয়েছে যারা সামান্য আপনারা একটুকু ত্রুটি করবেন সেটাকে খুব বড় করে আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা। শেখ হাসিনা যেখানে আশ্রয় পেয়েছেন সেখানকার গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে এমন অপপ্রচার দিচ্ছে, একবারে অপপ্রচারের প্রয়াস চলছে সেই দেশ থেকে। তো সেই সুযোগ আপনারা দেবেন না, আপনাদের দিক থেকে যেন ন্যূনতম সেই সুযোগ না আসে। সুতরাং আমি আজকে এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা রয়েছেন, গণমাধ্যমের সকল গণমাধ্যমের যারা সাংবাদিকরা রয়েছেন, সবার কাছে আমি এই কথাটি বলতে এসেছি যে বিএনপির অন্যান্য থানা, উপজেলা এবং এই জেলা সহ আরো এই উত্তরাঞ্চলের সারা বাংলাদেশেই বলতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা অত্যন্ত সভ্য সুরুচিপূর্ণ তারা আচরণ করবেন এবং যে কোনো অন্যায়ের তারা প্রতিবাদ করবেন, কিন্তু হাতে আইন তুলে নেবেন। আপনারা পুলিশকে জানাবেন, আপনারা র্যাবকে জানাবেন। তারা যদি কথা না শুনে তখন আপনি রাজনৈতিক পদ্ধতি আপনি প্রতিবাদ জানাবেন, সভা সমাবেশ করবেন, করে আপনি করবেন। তারা দেখবেন যে সেইটাই হবে সবচাইতে উপযুক্ত প্রতিবাদ, এবং সেটাতে অনেক বেশি আপনার কাজ হবে। তো আবারও আমি আপনাদের সামনে সবাইকে ধন্যবাদ জানাই। নাটোর বিএনপির নেতৃবৃন্দ তারা আজকে একটি রাজশাহীতে প্রোগ্রাম হচ্ছে, কর্মসূচির জন্য তারা অধিকাংশই গেছে, তারপরেও সেখান থেকে আপনাদেরকে এখানে এই অনুষ্ঠানটি করার, এই সংবাদ সম্মেলন করার সেখান থেকে অর্গানাইজ সবাই সহযোগিতা করেছেন। আমাদের নেতা, নাটোরের বরেণ্য নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সে বারবার খোঁজ নিয়েছে। আমি নাটোরে ঢুকে আমি কাজগুলো শুরু করার প্রত্যেকটি সমস্যার খোঁজ নিয়েছে, এবং আরো যে সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে বড়াইগ্রামের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে তারা হয়তো ব্যাপক মাত্রায় আমি খবর দেইনি, আমি অনেকটা যেহেতু আমার সাংগঠনিক প্রোগ্রাম নাই, আমি আমার মতো করে এসেছি। তারপর যারা সংবাদ পেয়ে এসছেন প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং প্রত্যেকে আমার সাথে সেই ভিকটিম পরিবারের কাছে গেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ধরনের কোনো পুনরাবৃত্তি তো কেউ করবেই না, কেউ করার সম্ভাবনা থাকলে আমাদের বিএনপির বড়াইগ্রাম এবং বনপাড়ার যারা নেতৃবৃন্দ আছেন তারা সেই বিষয়টি দেখবেন।
এ কথাগুলো তারা সেখানে বলেছেন। সুতরাং আমি আপনাদের কাছে এখন বিদায় নিব। আমি নাটোর জেলার যে সকল বরেণ্য সাংবাদিক ভাইরা এই দুপুর বেলায় এই খাওয়ার সময়, দুপুরে লাঞ্চের সময় আপনারা প্রত্যেকে যে উপস্থিত হয়েছে, এই কারণে আপনাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, প্রীতি জানাই এবং ধন্যবাদ। ভাই, সাংগঠনিক কোনো ব্যবস্থা আমরা এটা আরেকটু আমি এখানকার বাচ্চু ভাইকে বলেছি যে যারা দায়িত্বে এই ধরনের কাজের মধ্যে যারা আছে, যে সংগঠনের হোক, দ্রুত তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, সেটা আমি তাদেরকে বলে দিয়েছি। আর প্রশাসনিক ব্যবস্থার জন্য আমি একবারে গ্রামে বসে এখানে যেসব নামগুলো তারা পেয়েছে প্রশাসনের কাছে আছে, যে আপনারা এই ব্যাপারে কেন আপনারা এতদিন ব্যবস্থা গ্রহণ করেননি, এটা প্রশ্ন করেছি। বললাম আজকেই আমি এটা জানতে চাই যে আপনারা এটা বিষয়ে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি একটু করে আজকে নির্বাচন কমিশনে যারা শপথ গ্রহণ করলো, বিএনপি থেকে কিভাবে দেখছেন? দেখুন, একেবারে আমরা তো বলেছি স্পষ্টভাবে, আমরা যেটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের কাছ থেকে, তারা শপথ গ্রহণ করেছেন, এই জন্য তার ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশন যেন মানে পূর্বের যে নির্বাচন কমিশনের আমরা যে দৃষ্টান্তগুলো দেখেছি, যে কি বলে যে ভোটাররা ভোট দিতে যায়নি আর বলে দিলেন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সন্ধ্যা 6টার মধ্যে বলে দিলেন যে শতকরা 40% 45% বা 51% ভোট পড়েছে। ওই নির্বাচন কমিশন একটা কাক পক্ষীয় ভোট কেন্দ্রে যায়নি, চতুষ্পদ প্রাণী ঘোরাফেরা করতে দেখা গেছে। একই লাইন দাঁড়িয়ে আছে, সেটা হলো আওয়ামী লীগের লোকজন দ্বারা। সকালে যে লোকদেরকে দেখাচ্ছে, দুপুরে 2টার সময় সেই লোকদেরকে দেখা এই যে এইগুলোর যেন পুনরাবৃত্তি না, এটা আমরা তাদেরকে বলেছি। আমরা আশা করছি তারা সেটা করবেন না। তাদের সামনে মানে পিছনে যে শিক্ষাগুলো আছে, যে একটা অবাধ নির্বাচনকে কিভাবে আসতে কথা বলো না প্লিজ, কথা বলো না। অবাধ সুষ্ঠু নির্বাচনকে কিভাবে ধ্বংস করতে হয়, সেই দৃষ্টান্তগুলো তো আমাদের পেছনে দেখেছি সেটা না। এবং নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা, তাদের তো নিজস্ব ক্ষমতা আছে। আপনার নির্বাহী বিভাগ যদি তাদেরকে কোনো আদেশ করে, অন্যায় আদেশ করে, সেটা না শোনার তাদের অধিকার আছে। কিন্তু শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করতেন। এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন, এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন, এর কোনো মূল্যই ছিল না, ভোটারদের কোনো দামই ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ, যেটার জন্য জনগণ আমাদেরকে সবসময় সমর্থন দিয়েছে। এবং বিএনপি নিরবচ্ছিন্নভাবে যে 15-16 বছর আন্দোলন করেছে, সেই আন্দোলনের প্রতি তারা সমর্থন করেছে। আর সর্বশেষে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন, সেটাও তো ছিল গণতন্ত্রের আন্দোলন, সেটাও তো ছিল যে ফ্যাসিবাদকে পতনের আন্দোলন। এবং ফ্যাসিবাদ পতনে গণতান্ত্রিক আন্দোলন মানে হচ্ছে যে কোনো ব্যক্তি, দল বা বিশেষ কোনো গোষ্ঠীর না, এখানে একটা প্রকৃত গণতন্ত্র।